পার্বতী পাতে হর হর মহাদেব। নতুন একটি দিন, নতুন আশা আর একরাশ সম্ভাবনা। আপনার দিনটিকে আরো সুন্দর করে তুলতে রাশিচক্রের তারারা আজ আপনাকে দিচ্ছে কিছু বিশেষ ইঙ্গিত। আসুন সেই সংকেতগুলো বুঝে নিই। আত্মবিশ্বাসের সাথে শুরু করি আজকের পথ চলা। আজ 25শে আগস্ট 2025 সোমবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 8ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের বার সোমবার। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলা 5টা বেজে 18 মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলা 6টা বেজে 1 মিনিট নাগাদ। আজকে চন্দ্রদেব উদিত হবেন সকালবেলা 8টা বেজে 40 মিনিটের দিকে এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন রাত্রিবেলা 8টা বেজে 38 মিনিটের দিকে। আজকের তিথি রয়েছে পক্ষ কৃষ্ণপক্ষ। আজকের তৃতীয়া তিথি রাত্রি 11টা বেজে 24 মিনিট পর্যন্ত, তারপরে চতুর্থী তিথির আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্র রাত্রি 8টা বেজে 17 মিনিট পর্যন্ত, তারপরে হস্তা নক্ষত্র শুরু হবে। আজকের যোগ রয়েছে সাধ্য যোগ দুপুর 2টো বেজে 56 মিনিট পর্যন্ত, তারপর শুভ যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে তৈতিল করণ দুপুর 12টা বেজে 20 মিনিট পর্যন্ত, তারপরে গড় করণের সূচনা হবে। আজকের রাশি রয়েছে চন্দ্র সিংহ রাশিতে সকালবেলা 8টা বেজে 55 মিনিট পর্যন্ত থাকবে, তারপরে কন্যা রাশিতে প্রবেশ করবে। আজকের শুভ সময় সকালবেলা 6টা বেজে 8 মিনিট থেকে 8টা বেজে 41 মিনিট পর্যন্ত থাকবে এবং সকালে থাকতে চলেছে 10টা বেজে 31 মিনিট থেকে দুপুরে 1টা বেজে 8 মিনিট পর্যন্ত এবং বিকেলে থাকতে চলেছে 4টে বেজে 2 মিনিট থেকে সন্ধে 6টা বেজে 1 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় কালবেলা সকালবেলা 6টা বেজে 48 মিনিট থেকে 8টা বেজে 18 মিনিট পর্যন্ত থাকবে এবং বারবেলা থাকতে চলেছে বিকেলবেলা 4টে বেজে 31 মিনিট থেকে 6টা বেজে 1 মিনিট পর্যন্ত। আর আজকে রয়েছে কাল রাত্রি রাত্রিবেলা 12টা 1 মিনিট থেকে 1টা বেজে 31 মিনিট পর্যন্ত থাকবে। আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। আজকে রয়েছে হরতালিকা রিজ। এই দিনটি মূলত উত্তর এবং পশ্চিম ভারতের হরতালিকা রিজ ব্রত হিসেবে পালিত হয়। অনেক বাঙালি মহিলা এই দিনে ভগবান শিব এবং মাতা পার্বতীর পুজো করে থাকেন। এটি একটি গুরুত্বপূর্ণ ব্রত। এই তথ্য অনুযায়ী পঞ্জিকা অনুসারে সামান্য পরিবর্তন হতে পারে। যে কোনো নির্দিষ্ট পুজো বা অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ পুরোহিত বা পঞ্জিকাবিদের সাথে পরামর্শ নিয়ে নেবেন। সিংহ রাশি লিও 25শে আগস্ট 2025 সোমবার সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত বিশেষ। সকাল 8টা বেজে 55 মিনিট পর্যন্ত চন্দ্র আপনার নিজের রাশিতে অর্থাৎ প্রথম ঘরে সিংহ রাশিতে অবস্থান করবে। আপনার রাশিপতি রবি এবং আপনার রাশিতেই অবস্থান করছে। এই যোগ আপনাকে অসাধারণ আত্মবিশ্বাস, তেজ এবং নেতৃত্ব দানের ক্ষমতা প্রদান করবে। সকালের দিকে আপনি থাকবেন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। এরপর চন্দ্র আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন স্থানে কন্যা রাশিতে প্রবেশ করবে, যার ফলে আপনার মনোযোগ আর্থিক বিষয় এবং পরিবারের দিকে স্থানান্তরিত হবে। কেমন কাটতে চলেছে দিনটি? দিনটি আপনার জন্য শক্তিশালী এবং ইতিবাচকে ভরপুর থাকবে। সকালের দিকে আপনি যে কাজেই হাত দেবেন তাতেই সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার ব্যক্তিত্ব এবং কথা বলার ধরন দিয়ে আপনি সবাইকে মুগ্ধ করে তুলতে পারবেন। বেলা বাড়ার সাথে সাথে আপনি আরও বাস্তবতাবাদী হয়ে উঠবেন এবং আর্থিক স্থিতিশীলতা এবং পারিবারিক দায়িত্বের দিকে মনোযোগ দেবেন। সামগ্রিকভাবে এটি ব্যক্তিত্বের বিকাশ এবং আর্থিক পরিকল্পনার জন্য একটি চমৎকার দিন। যারা চাকরিজীবী আছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ আপনার নেতৃত্ব সকলের নজর কাড়বে। কোনো নতুন দায়িত্ব বা প্রজেক্টের নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে, যা সাহসের সাথে গ্রহণ করুন। আপনার সৃজনশীল ধারণা এবং আত্মবিশ্বাস উপস্থাপনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রভাবিত করে তুলবে। বেতন বৃদ্ধি বা আর্থিক কোনো বিষয় নিয়ে আলোচনার জন্য দিনটি কিন্তু বিশেষভাবে অনুকূল, সেদিকে একটু খেয়াল রাখবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য আজ একটি লাভজনক দিন। নতুন চুক্তি স্বাক্ষর করা বা গুরুত্বপূর্ণ কোনো ডিল চূড়ান্ত করার জন্য সকালের দিনটা কিন্তু খুবই শুভ। দিনের দ্বিতীয় ভাগে আর্থিক লেনদেন বা হিসাবপত্রের দিকে মনোযোগ দিন। বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ। আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকায় যে কোনো কঠিন বিষয় সহজেই বুঝতে পারবেন। বিশেষ করে যারা পারফর্মিং আর্টস, ম্যানেজমেন্ট বা কোনো
নেতৃত্বমূলক কোর্সের সঙ্গে যুক্ত, তারা বিশেষভাবে সাফল্য লাভ করবেন। পরীক্ষায় ভালো ফল করার সম্ভাবনা আজ কিন্তু দেখা যাচ্ছে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি বিশেষভাবে শক্তিশালী। দ্বিতীয় ঘরে চন্দ্রের অবগমনের ফলে আপনার অর্থ উপার্জনের দিকে ঝোঁক বাড়বে। আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। পরিবারের জন্য বা নিজের জন্য কোনো মূল্যবান জিনিস কেনার পরিকল্পনা করতে পারেন। সঞ্চয়ের দিকে মনোযোগ দিলে ভবিষ্যৎ সুরক্ষিত হবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আজ গভীর আবেগ এবং উষ্ণতা থাকবে। সঙ্গীর কাছে আপনি আপনার মনের কথা সাহসের সাথে প্রকাশ করতে পারবেন। আজকের দিনে আপনাদের আকর্ষণীয় ব্যক্তিত্ব সঙ্গীকে মুগ্ধ করে তুলবে। একসাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। পারিবারিক জীবন আজকের দিনটি কেমন? পারিবারিক জীবনে আপনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আপনি পরিবারের সদস্যদের একত্রিত করে রাখতে পারবেন এবং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন। পরিবারের আর্থিক সুরক্ষা নিয়ে চিন্তা করতে পারেন। আজকের দিনে আপনাদের পরিবার বেশ ভালোই থাকবে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? আপনার রাশি এবং রাশিপতি উভয়ই শক্তিশালী অবস্থায় থাকায় আপনার শারীরিক শক্তি এবং উদ্দীপনা তুঙ্গে থাকতে চলেছে। আপনি অত্যন্ত কর্মঠ এবং সাহসী থাকবেন, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে স্বাস্থ্যের প্রতি অবহেলা কিন্তু করবেন না। খাওয়া দাওয়ার বিষয়ে সচেতন থাকা কিন্তু জরুরি। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সোনালী, শুভ সংখ্যা 1। প্রতিকার দিনটি শুরু করার আগে উদিতমান সূর্যকে জল অর্পণ করুন এবং সূর্যদেবকে প্রণাম জানান এবং গায়ত্রী মন্ত্র জপ করুন। এটি আপনার ইতিবাচক শক্তি, সম্মান এবং সাফল্যকে আরো বহু গুণে বাড়িয়ে তুলবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। আজ 25শে আগস্ট 2025 সোমবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকালে 10:35 নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় 4:27 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 10:52 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বিকেলবেলা 4:56 দিকে। আজকের কলকাতার হুগলি নদীতে গার্ডেন রিচ অঞ্চলের কাছাকাছি অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় প্রথম জোয়ারটি হবে দুপুরবেলা 1:30 নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলা 7:40 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে মধ্যরাতে, যেটা কিনা পরের দিন 26শে আগস্ট রাত্রিবেলা 1:55 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 8:15 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।